নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি দেখো রেডি হয়ে গেছি। আমি আজকে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি নাচে। আমারও নাচ আছে একটা, তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়েদেরও নাচ আছে। শোনা হ্যালো করো, শোনা হ্যালো করো। এইদিকে 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 মামা, এইদিকে করো। তো আমার দুই কন্যা তারা রেডি, আর আমিও মোটামুটি রেডি। এখন আসবে, রেডি বলতে এখনো মাথায় একটা ফুল গুজবো, সেটার বাকি। আর তাছাড়া মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো, আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। মেয়েদের সাজগোজ করাতে করাতে নিজের সাজতে সাজতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন হচ্ছে টোটো ধরে যাচ্ছি। তো টোটোতে করে যেতে যেতে মেয়েরা দেখো তারা হাসাহাসি গল্পগুজব করছে। এদিকে ওই সাইডে আমার দুই মেয়ে আর হচ্ছে মেয়েদের বান্ধবী প্রেয়সী বসেছে, আর এই সাইডটায় আমরা বসেছি, কারণ তারা বান্ধবীরা একসাথে বসবে, মায়েদের সাথে বসবে না। তো ওই জন্য একটু দেখভাল করতে হচ্ছে, কারণ সাইড থেকে পড়ে যাওয়ার ভয় আছে। তো সামান্য একটু ভিডিও করব, বেশিক্ষণ করব না। তারপরে ওখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব তোমাদের সাথে। দেখো কীরকম পাকা পাকা কথা বলছে। তো তারা খুব মজায় আছে, আর তাদের সঙ্গে সঙ্গে অবশ্য আমাদেরও মজায় আমরা আছি। মানে আমাদের হাজব্যান্ডরা বাড়িতে নেই, তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাই যাচ্ছি। এই প্রোগ্রামটা এনাশানার বাবা দেখতে যেতে পারছে না, তো একটু এনাশানার একটু মন খারাপ হচ্ছিলো, বাবা নাচ দেখবে না। তো এই যে আমরা দুজন এইদিকে। তো দেখো চলে এসেছি নাচের এখানে। আমার মেয়েদের গ্রুপটা উঠেছে। বেশি আমি নাচ ভিডিও করতে পারিনি, কারণ আমারও নাচটা আছে যেহেতু, ওই জন্য ওদেরকে আবার ঠিক সময় মতো ঠিকঠাক জায়গায় বসাতে হবে। তো এটা হচ্ছে ওরা করছে, মানে নীল দিগন্তের গানটা করছে। আমি তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে মানে অনেকটা বড় হবে, প্লাস গানটা আমি তোমাদেরকে দিতে পারছি না, কারণ কপিরাইট হয়ে যাবে, আর কপিরাইট হলে আমার চ্যানেল ডাউন খেয়ে যাবে, সেই জন্য আমি দিতে পারলাম না। তবে ওরা বেশ সুন্দর নেচেছে। আমি একটু দর্শকদের দিকে ভিডিও করছি। দেখো প্রচুর লোক, এমনকি এই সাইডের বাইরেও লোক রয়েছে, কারণ গরম, প্রচুর গরম, ফ্যান চলছে দেখো কত। এবার আমাদের নাচটা শুরু হয়ে গেছে। দেখো আমার নাচটা আমি পুরোটাই দিয়েছি। আমার নাচটা হচ্ছে বাদিক থেকে দ্বিতীয় নম্বরে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমেই বলবো আমি হয়তো খুব ভালো নাচি না, তবে নাচ না শিখে যে মনের ইচ্ছেটা, সেই মনের ইচ্ছেতেই আজ এখানে। আগে একটা স্টেজ শো করেছিলাম এই স্যারের ইচ্ছেতেই, স্যারের আগ্রহে আমরা নাচ করছি। স্যার আমাদের খুব উৎসাহ দিচ্ছে। তো এটা হচ্ছে ও আমার ময়না গো, ওই গানটা, ও আমার ময়না গো কী কারণে কি তুমি একলা না আমি একলা, যাই হোক ভুলে গেলাম গানটা, ভয়েসটা দিতে পারলাম না ঠিকঠাক। তো এই গানটা খুব সুন্দর। আমি সত্যি কথা বলতে কি এই নাচটা তোলার পেছনে অনেক কষ্ট হয়েছে, খুব সহজ একটা হয়নি। কারণ আমি যখন পুরীতে বেড়াতে গেছি মেয়েদের স্কুলের ছুটিতে, তখন হচ্ছে এই নাচটা আমাদের স্যার প্র্যাকটিস করিয়েছে। আগের দিন রাতে স্যার জানালো হোয়াটসঅ্যাপে যে নাচ প্র্যাকটিস আছে। তো আমার তো মাথায় হাতই, বাবা প্র্যাকটিস হবে, অথচ আমি নেই, কী করে আমি তাহলে নাচটা তুলবো? কারণ দেখো প্রথমেই বলছি আমরা নাচ আমি বিশেষ করে নাচ শিখিনি, তো সেক্ষেত্রে আমি কি করে এই নাচটা তুলবো? হ্যাঁ, ওই ভিডিও দেখে দেখে। তারপর তো যেদিন আমি ট্রেনে উঠবো, বাড়ির দিকে রওনা দিচ্ছি, সেই দিন ভিডিওটা পেলাম। পাওয়ার পরে সেই ট্রেনে বসেও নাচটা দেখে গেছি ভিডিওতে। তারপর বাড়ি এসে প্র্যাকটিস করলাম। মাত্র একদিনই স্যারের কাছে গিয়ে স্যারকে নাচটা দেখালাম। তো স্যার বললো যে না, একদম ঠিক আছে, তুমি একদিনে যে তুলেছো এটা একটা খুব ভালো ব্যাপার, স্যার বললেন। তো সেটা খুব ভালো লাগলো, আরও মনটাকে খুশি করে দিল। তো দেখো হয়তো আমি আরেকবারও বলছি যে তোমরা হয়তো ভাববে যে কি এরকম নেচেছে বাবা, একদম সে আবার ভিডিও দিচ্ছে, তার উপরে আবার গানটা নেই। গানটা যদি থাকতো না, দারুণ লাগতো। গানের সঙ্গে নাচটা, হয়তো আমার নাচটা সেরকম না হলেও আরও সবার নাচ, সবাই মোটামুটি ভালো নাচছে।
তো যাই হোক, এই নাচটা করার পরে স্যার খুব খুশি হয়েছেন এবং দর্শকরাও খুব খুশি হয়েছেন, কারণ এরা সব আমরা মায়েরা। বাচ্চারা নাচ শেখে, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে মায়েদেরও প্রতিভা তুলে ধরা হয়েছে, এটাই। তো নাচটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তো একটু প্রথমে ভয় ভয় করছিল, আর হচ্ছে এটা আমার সেকেন্ড নাচ, মানে বিশেষ করে এরকম এত লোকের সামনে স্টেজ। এমনি সরস্বতী পুজোয় আমরা বাড়ির সামনে প্রোগ্রাম করি, নাচা গানা করি, সবটা করি, সেটা নিজেদের মধ্যে। তো এটা হচ্ছে অনেক লোকের মধ্যে, এবং যারা বিশেষ করে এখানে অনেক নৃত্যশিল্পী আছে তাদের মধ্যে আমরা নাচটা করেছি। তো দেখো এই যে মেয়েদের নীল দিগন্তের পার্ট, এটা হচ্ছে প্রথম পার্টটা, আমি আগেরটা দিয়ে দিয়েছিলাম, মানে লাস্টেরটা আগে দিয়ে দিয়েছিলাম। তো সেটাও আমি খুব এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ভালো লাগছে, মানে একই ড্রেস পরে এত ভালো লাগছে না, তোমাদেরকে কি বলবো। তো সাজুগুজুর পরে এই ফটোটা তোলা হয়েছে, টিপটা যদিও পরিনি। আর তারপরে এটা হচ্ছে গ্রুপ ফটো, আমাদের গ্রুপের সবাই আছে, শুধু একজন নেই, ও বাড়ি চলে গেছিলো। তো দেখো সবাই খুব সুন্দরভাবে সেজেছে, সবাইকে দেখতে খুব ভালো লাগছে, আমি বাদ দিয়ে। আর হচ্ছে এই কি বলো তো, মানে একটা জায়গায় আমরা নাচ করব, তার থেকেও বেশি আনন্দ একসাথে রিহার্সাল করা, একসাথে এই যে টাইমগুলো কাটানো, সত্যি খুব, মানে নাচটা হয়ে যাওয়ার পরে খুব মিস করছিলাম। তো এই যে আমার মেয়েরাও তারাও গ্রুপে আছে, কজন 3 জন রয়েছে পাশাপাশি, তাই 3 জনেরই ফটো আছে, সব পেছনে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে তারা বসে আছে নাচের আগে এই জায়গায়। তো যাই হোক, খুব ভালো লাগলো নাচটা করে। এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব তোমাদের সাথে, এটাই বলবো। তো বাড়ি চলে এসেছি, দেখো এখনও মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, প্রচুর টায়ার্ড। এখন মেয়েদেরকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। এখন রাত অবশ্য 9:30 বাজে, কিন্তু করতেই হবে স্নান, নাহলে একদম গরমে ভালো লাগছে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, নমস্কার।